হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমরাও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপালি ফৌজি ওয়াইফ। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি তোমাদের সামনে। তো আজকে যে ব্লগটা শেয়ার করতে চলেছি, আশা করছি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো তাও একবার আমি তোমাদের সঙ্গে ডিসকাস করে নিই কী নিয়ে আজকে ভিডিওটা করতে চলেছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক 9 মান্থে গিয়ে আমাদের ঠিক কী কী করা উচিত, কোনগুলো করা একেবারেই উচিত নয়, বা কোনগুলো করলে আমাদের নর্মাল ডেলিভারির একটা চান্স বেড়ে যায়, কোন পজিশানে থাকলে বেবি নর্মাল ডেলিভারি হয়, অ্যান্ড 9 মান্থে গিয়ে আমাদের ঠিক কীরকম কীরকম সিমটমস আসলে বা পেইন উঠলে কীরকম হয় না হয় সেগুলো শেয়ার করব। অ্যান্ড মানে পুরো প্রেগনেন্সিতে তোমার পেটটা কীরকম ছিল, বা উপরের দিকে থাকলে কী বেবি হতে পারে, নিচের দিকে থাকলে কী বেবি হতে পারে, সেটাও কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করব। আর 9 মাসে গিয়ে বেবি বাম্প কেন নিচের দিকে ঝুলে যায় সেটা বলবো। তো চলো আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। বাচ্চাটা একটু ডিস্টার্ব করছে, আমার ছেলে প্রচুর দুষ্টু। মানে ভিডিওতে যখন আমি কথা বলি তখনই ওইভাবে চিল্লামিল্লি করে, না হলে কিন্তু করে না। তো প্রথমেই বলি 9 মান্থে কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা মান্থ, যেটা আমাদের বেবি ডেলিভারির একটা টাইম। যে কোনো টাইমে 9 মাসে কিন্তু আমাদের বেবি ডেলিভারি হতে পারে। কারো 9 মাসে পড়তে পড়তে বেবি ডেলিভারি হয়, কারোর কিন্তু 9 মাস কমপ্লিট হওয়ার পরে বেবি ডেলিভারি হয়। এবার 9 মাসে হচ্ছে ইম্পর্টেন্ট কিছু কথা বলি তোমাদেরকে। 9 মাসে আমাদের কিন্তু খাওয়া দাওয়াটা ঠিক রাখতে হবে। বেবির গ্রোথটা খুব দ্রুত বাড়তে থাকে। 7, 8, 9 মান্থে কিন্তু এই 3 মাসে বেবি কিন্তু খুব দ্রুত বাড়ে আর কি, বৃদ্ধি পায়, ওজনটাও বাড়তে থাকে। সেই জন্য মাকে ঠিক 2 ঘন্টা অন্তর অন্তর খাবারটা ঠিকঠাকভাবে খেতে হবে। তবে যে খাবারে পুষ্টি সমৃদ্ধ খাবার সেইগুলোই কিন্তু খেতে হবে। প্রচুর পরিমাণে শাকসবজি, ডাল, চিকেন, মাছ, মাংস সমস্ত কিছুই খেতে হবে। তবে মাছ মাংসটা একটু, তেল জাতীয় খাবারটা একটু কম খাবে, আর হচ্ছে শাকসবজিটা বেশি খাবে। তবে 2 ঘন্টা অন্তর অন্তর বা 3 ঘন্টা অন্তর অন্তর হালকা হালকা খাবে। একেবারে খুব বেশি পরিমাণে কিন্তু খাবার খেয়ে নেবে না, তাহলে কিন্তু প্রবলেম হবে। গ্যাসের সমস্যা হতে পারে, পেট শক্ত হয়ে যেতে পারে, বেবি নড়াচড়া কম বুঝতে পারো। এই সমস্যাগুলো কিন্তু হয় খাবার বেশি খাওয়া হয়ে গেলে। অ্যান্ড তুমি যখন ঘুমাতে যাবে বা শুতে যাবে তখন কিন্তু তোমার কী হবে বলো তো, শ্বাস প্রশ্বাসের কষ্ট হবে। তার জন্য খাবারটা হালকা হালকাভাবে খাওয়া ভালো। নেক্সট হচ্ছে আমাদের ওজন বৃদ্ধি। আমাদের ওজন বৃদ্ধির সাথে সাথে কিন্তু আমাদের বেবিরও ওজন বৃদ্ধি হয়। সেই জন্য খাবারটা যেমন জরুরি, সেরকমভাবে কিন্তু তোমার বেবির উপর তোমাকে খেয়াল রাখতে হবে। বেবির ওয়েটটা কেমন হচ্ছে, তোমার ওয়েটটা কেমন বাড়ছে, সেটাও কিন্তু প্রেগনেন্সিতে অবশ্যই খেয়াল রাখতে হবে। নেক্সট হচ্ছে বেবির নড়াচড়া, যেটা 9 মান্থে গিয়ে অনেকের কিন্তু কম হয়ে যায়। ফার্স্টের দিকে বেশি থাকে, লাস্টের দিকে গিয়ে কম হয়ে যায়, যেহেতু জরায়ুতে বেবিকে জায়গা দেওয়ার মতো যতটা প্রয়োজন জায়গা দিয়ে ফেলে। সেই জন্য তোমার বেবিটা একদম যখন বড় হয়ে যায় না, লাস্টের মাসে গিয়ে, তখন কিন্তু জায়গা দেওয়ার মতো জায়গা থাকে না জরায়ুতে। সেই জন্য তোমার মুভমেন্টটা খুব একটা বেবি করতে পারে না, যার জন্য হালকা পাতলা তোমরা বুঝতে পারবে। নেক্সট হচ্ছে, এতে কিন্তু ভয়ের কিছুই নেই। তবে বেশি খাবার খেয়ে ফেললে কিন্তু অনেক সময় পেট শক্ত হয়ে যায়, গ্যাসের প্রবলেম দেখা দেয়। তো এইগুলো করবে না। এবার বলি, প্রেগনেন্সিতে 28 সপ্তাহ থেকে শুরু করে 9 মান্থ পর্যন্ত যতদিন বেবি ডেলিভারি না হচ্ছে, ততদিন কিন্তু তোমাকে অবশ্যই তোমার বেবি নর্মালভাবে নড়াচড়া কিন্তু 8 থেকে 10 বার করা উচিত সারাদিনে। তো সেটা করছে কিনা অবশ্যই খেয়াল রাখবে, ঠিক আছে? আর 9 মান্থে গিয়ে কোনো ভারী কাজ করবে না, সিঁড়ি ভাঙবে না, বেশি লাফাঝাপা যে কাজগুলো বা লাফাঝাপিয়ে করবে না, যাবে না। অবশ্যই তোমরা নর্মাল ডেলিভারির জন্য একদম লাস্ট ডেটের আগে আগে, হয়তো 20 দিন বা 15 দিন আগে আগে তোমরা একটু সিঁড়ি ভাঙতে পারো, একটু ব্যায়াম করতে পারো, মাসাজ করতে পারো, আর পুরো প্রেগনেন্সিতে একটু ঘি খেতে পারো। এতে কিন্তু নর্মাল ডেলিভারির একটা চান্স থাকে। আর হচ্ছে বসে বসে ঘরে পোছা লাগাতে পারো, এতে কিন্তু খুব সাহায্য করে নর্মাল ডেলিভারির জন্য। তবে তার আগে কিন্তু পোছা লাগানো বা বসে বসে জামা কাপড় কাচা, ভারী জিনিস তোলা, এগুলো একদমই করবে না 9 মান্থে। খুবই খারাপ। তখন যখন তখন পেইন উঠে গেলে কিছু একটা হয়ে যেতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে। সেই জন্য 9 মাসে গিয়ে বা তারও আগে 6 মাস, 7 মাস, 8 মাসে অনেকের পা ফুলে যায়। এই পা ফুলে যাওয়ার অনেক কারণ আছে। পায়ে অতিরিক্ত চাপ, বেশি কাজকর্ম করা, পা ঝুলিয়ে রাখা, যার জন্য কিন্তু পা ফুলে যায়। তো অবশ্যই চেষ্টা করবে পাগুলোকে উপরে তুলে বালিশের উপরে রেখে শুয়ে থাকতে, বসে থাকতে। অবশ্যই পায়ের নিচে একটা টুল দিয়ে, হয়তো চেয়ারে বসে আছো, পাটা ঝুলিয়ে রেখেছো, করবে না। এগুলো করলে পা ফুলে যাওয়ার চান্স বেশি থাকে। সেই জন্য পায়ে তুলে একটা টুল দিয়ে রাখবে, খুবই ভালো হবে। এবার বলি, 9 মান্থে কিন্তু একদম ভারী কাজ কিন্তু অবশ্যই একদমই করবে না, ঠিক আছে? দুর্ঘটনা যখন তখন ঘটতে পারে, বলা যায় না। তো সেই জন্য তোমরা একটু রেস্টে থাকার চেষ্টা করবে 9 মান্থে গিয়ে। তবে 15-20 দিন আগে থেকে কিন্তু কিছু কিছু কাজকর্ম করতে পারো। পোছা লাগানো,
বসে বসে একটু হাঁটাচলা করা, ব্যায়াম করা, সিঁড়ি দিয়ে ওঠা নামা এগুলো করতে পারো, এতে কিন্তু তোমার নর্মাল ডেলিভারি হতে পারে। অনেক সময় পেইন এসে যেতে পারে না, সেই জন্য নর্মাল ডেলিভারি হতে পারে। নেক্সট বলি, নর্মাল ডেলিভারির ক্ষেত্রে যদি দেখো তোমাদের 9 মান্থের লাস্টে গিয়ে তোমাদের হোয়াইট ডিসচার্জ হচ্ছে অনেক পরিমাণে, বেবি মানে একদম এরকম ক্লথ টাইপ হোয়াইট ডিসচার্জ হচ্ছে সাদা দুধের মতো, বা হালকা পাতলা একটু জল যাচ্ছে, বা ক্লথ টাইপ যাচ্ছে, ব্লাড টাইপের যে ক্লথ যায় ওগুলো যাচ্ছে, যদি ওইগুলো যায় তাহলে জানবে তোমাদের বাচ্চাদানির যে মুখ সেটা খোলার একটা টাইম হয়ে এসেছে। তো সেই জন্য তোমরা অবশ্যই চেষ্টা করবে ডক্টরের সাথে একটু মানে যোগাযোগ রাখার। তারপরে নেক্সট হচ্ছে, যদি তোমরা দেখো তোমাদের বেবি বাম্প একটু উপরের দিকে ছিল কিন্তু 9 মাসের লাস্টের দিকে গিয়ে সেটা নিচের দিকে ঝুলে গেছে, তখনই জানবে যে তোমাদের একটা বাচ্চাদানির মুখ খোলার বা নর্মাল ডেলিভারির যে প্রসেস সেটা টাইম হয়ে এসেছে। নেক্সট হচ্ছে, যদি তোমরা দেখো তোমাদের প্রচণ্ড পরিমাণে হালকা হালকা ক্রাম্প টাইপ হচ্ছে পেটের নিচে, বা বেবি প্রচুর পরিমাণে নিচের দিকে চাপ দিচ্ছে, তখনই জানবে যে তোমাদের বেবি হেড ডাউন করেছে। নেক্সট হচ্ছে শেফালিক পজিশন, মানে বেবির মাথা নিচে, জরায়ুর দিকে নিচে, আর পাদ উপরে। যদি এইগুলো দেখো তাহলে কিন্তু প্লাসেন্টা অ্যান্টেরিয়ার বা পোস্টেরিয়ার থাকলেও কিন্তু নর্মাল ডেলিভারি হয়, ঠিক আছে। আর হচ্ছে তোমার ব্রিজ পজিশন, মানে বাবুর মাথা যদি উপরে থাকে, পা নিচের দিকে থাকে, তাহলে কিন্তু নর্মাল ডেলিভারি একেবারেই সম্ভব নয়। বেবি কিন্তু 8 মান্থে বা 9 মান্থে গিয়েই কিন্তু বেবি হেড ডাউন করে। আমার বেবি যেমন হেড ডাউন করে দিয়েছিল আগে থেকে, ঠিক আছে। তো এটা ঘুরতে ঘুরতেই হেড ডাউনটা ওরা করে, ঠিক আছে। আর অনেকে কিন্তু হেড ডাউন করে না, যার ফলে কিন্তু আবার পেইনও আসে না, কাজকর্ম করে না, ঠিকভাবে অ্যাক্টিভ থাকে না, সারাক্ষণ শুয়ে বসে থাকে, যার জন্য তাদের বেবি হেড ডাউন করে না, পেইন আসে না, অ্যান্ড সিজার হয়ে যায়, নর্মাল হয় না। নেক্সট হচ্ছে, তোমরা যদি পুরো প্রেগনেন্সিতে একটু একটু অ্যাক্টিভ থাকো, একটু কাজকর্ম করো, তাহলে কিন্তু নর্মাল ডেলিভারির চান্স অনেকটা বেড়ে যায়, ঠিক আছে। নেক্সট বলি, তোমাদের বেবির যদি পেটটা উপরে, মানে তোমার যে বেবি বাম্প হচ্ছে ওটা যদি উপরের দিকে হয়, ফুটবলের মতো গোলাকার হয়, তাহলে কিন্তু বেবি গার্ল হওয়ার চান্স বেশি থাকে। আর পেটটা নিচের দিকে ঝোলানো টাইপ থাকে, তাহলে কিন্তু বেবি বয় হওয়ার চান্স 98%। যেটা আমার দুটো বেবির ক্ষেত্রে পুরো উল্টো হয়েছিল, ছেলের সময় একদম ছোচালো নিচের দিকে ঝোলানো টাইপ হয়েছিল, মেয়ের সময় ফুটবলের মতো বড় একটা বেবি বাম্প হয়েছিল গোলাকার, সেই জন্যই বললাম আর কি। তো এই সিমটমসগুলো যদি তোমরা লক্ষ্য করো বা 9 মান্থে এইসব কাজকর্মগুলো করো, আশা করছি তোমাদেরও কিন্তু নর্মাল ডেলিভারি হতে পারে। আর পেইনটা যদি আসে, বুঝবে যে তোমার হালকা হালকা নিচে তলপেটের ক্রাম্প টাইপ হচ্ছে, খুব যন্ত্রণা টাইপ করছে, ঠিক আছে। তারপরে আবার বন্ধ হয়ে যাচ্ছে, আবার কয়েক সেকেন্ড থাকছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে, এইগুলো যদি হয় তো জানবে, সারাদিন চলতে থাকলে জানবে তোমাদের আসল লেবার পেইনটা উঠেছে। আর যদি দেখো কয়েক মিনিট থাকার পরে সেটা সারাদিনে আর পেইন আসেনি, তাহলে জানবে সেটা ফলস পেইন, ঠিক আছে। তো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর সাপোর্ট করতে থেকো। বাই, নেক্সট ব্লগে আবার দেখা হবে।